ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চলো, আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। তোমাদের ক্লাস 11 এর সেট থিওরির যে দ্বিতীয় চ্যাপ্টার, সম্বন্ধ ও চিত্রণ। আজকে আমরা এই সম্বন্ধ ও চিত্রণ নিয়ে আলোচনা করি। চ্যাপ্টারটা হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং অথবা ফাংশন। তাহলে সম্বন্ধ ও চিত্রণ বা রিলেশন ম্যাপিং বোঝার আগে কয়েকটা বিষয় তোমাদেরকে জানা দরকার, যেগুলো হচ্ছে আমরা প্রথম যে আজকের টপিক সেটা হচ্ছে অর্ডার পেয়ার কাকে বলে। অর্ডার বা ক্রমিত জোড়। ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার কি? তোমাদের কার্টেসীয় তল, কার্টেসিয়ান প্লেট, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিশ্চয়ই মনে আছে। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ যদি আমি আঁকি, তাহলে এখানে যদি আমাকে বলা হলো 2,3 বিন্দুকে প্লট করো, 2,3 বিন্দুকে প্লট করো। কিভাবে করব? আমরা দুই বিন্দু যাব, দুটো বিন্দু দূরত্ব x অক্ষ বরাবর গেলাম, 3 বিন্দু দূরত্ব y অক্ষ বরাবর গেলাম। তাহলে 2,3 বিন্দুটাকে এখানে আমি বসিয়ে দিলাম। আবার যদি বলা হয় 3টাকে আগে 2টাকে পরে, মানে জাস্ট উল্টো করে, তাহলে 3,2। তাহলে 3,2 যে বিন্দুটাকে আমি প্লট করব সেটা কি হবে? x অক্ষ বরাবর আমরা 3 দূরত্ব যাব 3 বার, আর y অক্ষ বরাবর 2 বার যাব। নিয়ে আমরা একটা বিন্দু আমি পেলাম 3, ঠিক। তাহলে 2,3 যে বিন্দুটির স্থানাঙ্ক, 3,2 বিন্দুটির স্থানাঙ্ক দুটো কি একই বিন্দুকে দেখাচ্ছে? দেখাচ্ছে না, ঠিক। এবারে চলে আসি ক্রমিত জোড়ের সাথে এর কি সম্পর্ক। আসলে এই যে লিখলাম আমরা x, y যে স্ট্রাকচারে স্থানাঙ্ক কিভাবে লেখে? স্থানাঙ্ক কিভাবে লেখে? x, y। তাহলে ওই যে x, y ভাবে লিখছি, এটাই আসলে ক্রমিত জোড় লেখার একটা নিয়ম, বা এটাকেই আসলে আমরা ক্রমিত জোড় বলছি। কি বুঝলাম? তাহলে x একটা হচ্ছে পদ, y হচ্ছে অন্য একটা পদ, এবং এই দুটি পদকে কমা দিয়ে একটা উইদিন ব্র্যাকেটের মধ্যে যদি লেখা হয়, যে জিনিসটা লিখছি সেটাই আসলে ক্রমিত জোড়। তাহলে ক্রমিত জোড় কিভাবে লিখবো? দুটি পদ আসবে, দুটি পদকে আমরা কমা দিয়ে সেপারেট করে আমরা উইদিন ব্র্যাকেটের মধ্যে লিখবো, তাহলে সেটা হচ্ছে ক্রমিত জোড়। অর্ডার পেয়ার, পেয়ার মানে কি? জোড়া, আর জোড়া মানে কি হয়? দুটো, তাই না? তাহলে অর্ডার পেয়ার একটা নির্দিষ্ট ক্রমে এটাকে আমরা লিখবো, সেটা হচ্ছে অর্ডার পেয়ার x, y। সাপোজ a হচ্ছে একটা সেট এবং b অন্য একটা সেট, এই দুটি সেটই হচ্ছে অশূন্য সেট আমি ধরলাম। কেন অশূন্য সেট? কারণ শূন্য সেট যদি হয়, নাল সেট, ভয়েড সেট হয়, কি হয়? কতগুলি পদ থাকে? একটাও পদ থাকে না। তাহলে আমাকে তো x এবং y যে পদটাকে, এলিমেন্টটাকে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হলে এটা অশূন্য সেট হতে হবে। তাহলে a সেটের মধ্যে মিনিমাম একটা হলেও এলিমেন্ট রয়েছে, b সেটেও মিনিমাম একটা হলেও এলিমেন্ট রয়েছে, এবং ওই যে x টা যদি a থেকে বিলং করছে এবং y টা যদি b থেকে বিলং করছে, তাহলে এই যে x, y টা লিখলাম, এটা হচ্ছে একটা অর্ডার পেয়ার বা ক্রমিত জোড়। বোঝা গেছে? তাহলে ক্রমিত জোড় যখন দেখলাম, তখন দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। প্রথম যে एग्जांपलটা আমি দিয়েছিলাম 2,3 আর 3,2 কিন্তু আর নট সেম পয়েন্ট, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারবো যে x, y আর y, x এই দুই বিন্দু কিন্তু কখনোই সমান হচ্ছে না। ঠিক আছে? x, y এবং y, x দুটি আলাদা আলাদা বিন্দুকে দেখাচ্ছে, তাই না? তাহলে x, y এবং y, x সমান নয়। ক্রমিত জোড়ের ক্ষেত্রে x, y এবং y, x আলাদা আলাদা জোড়। এবার চলে আসি এরা কখন সমান হবে। সাপোজ আমি ধরলাম a, b হচ্ছে একটা জোড় আর c, d হচ্ছে একটা জোড়। এই দুটি বিন্দু বা এই দুটি জোড় সমান হবে কখন? কখন সমান হবে? যখন a এর জায়গায় c সমান হয়ে যাবে আর b এর সাথে d সমান হয়ে যাবে। সমান হবে যখন a সমান c হয়ে যাবে, আবার b সমান d হয়ে যাবে। তাহলে যদি a সমান c হয় আর b সমান যদি d হয়, তাহলে আমরা বলতে পারবো, কি বলতে পারবো? a, b সমান c, d। তাহলে এই দুটি জোড় আমরা তখন সমান বলছি। কখন বলছি? যখন a এর সাথে c সমান, b এর সাথে d সমান।
তাহলে প্রমিত জোড় জিনিসটা কি বা অর্ডার পেয়ার জিনিসটা কি, যে আমরা একটা নির্দিষ্ট ক্রমে বা একটা নির্দিষ্ট অর্ডার ফলো করে একটা পেয়ার তৈরি করছি, মানে একটা জোড় গঠন করছি যেখানে দুটি পদ থাকছে, দুটি এলিমেন্ট থাকছে, একটা এলিমেন্ট প্রথম একটা সেট থেকে আসছে আর দ্বিতীয় এলিমেন্টটা অন্য একটা সেট থেকে আসছে, তাই না? তাহলে তাদের যে আমরা লেখার যে নিয়ম সজ্জা, এইভাবে যেমন আমি লিখছি এই আকারে x, y কমা দিয়ে উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন লিখছি তখন এটাকে আমরা অর্ডার পেয়ার বা ক্রমিত জোড় বলছি। আচ্ছা, অর্ডার পেয়ার হলো আমরা যদি তিনটে বিন্দুকে লিখি, সাপোজ a, b, c, তাহলে তিনটে বিন্দু, এটাকে তার পেয়ার বলতে পারবো না, জোড় তো বলতে পারছি না, এটা কি, এটা হচ্ছে ত্রিগোষ্ঠী, তাই না? তিনটে এলিমেন্ট লেখা আছে, তার মানে এটা হচ্ছে ক্রমিত ত্রিগোষ্ঠী, ইংরেজিটা হচ্ছে অর্ডার ট্রিপলেট। ঠিক আছে, যখন তিনটে a, b, c, x, y, z লিখছি তখন সেটাকে আমরা ক্রমিত ত্রিগোষ্ঠী বা অর্ডার ট্রিপলেট হিসাবে বলবো। তাহলে অর্ডার পেয়ার হোক বা অর্ডার ট্রিপলেট হোক, আমরা কিভাবে লিখবো জিনিসটা কি বুঝতে পারলাম। এরপর চলে আসছি আমরা পরের টপিক। পরের যে টপিকটা হবে সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেসীয় গুণফল। কার্তেসীয় গুণফল জিনিসটা কি দেখে নিই একবার। কার্তেসীয় গুণফল বা কার্তেসিয়ান প্রোডাক্ট, আচ্ছা এটা কি, এটা হচ্ছে গুণফল। কাদের গুণফল? দুটি সেটের গুণফল। তাহলে একটা এ সেট নিলাম যেখানে আমরা এ বি সি তিনখানা এলিমেন্ট নিয়েছি, আর একটা বি সেট নিচ্ছি যেখানে আমরা 1 এবং 2 এই দুটো এলিমেন্ট নিচ্ছি। এবার চলে আসি আমরা কি করব, এ ক্রস বি জিনিসটাকে কিভাবে বললাম বলতো, এ ক্রস বি মানে দুটি সেটের আমি প্রোডাক্ট বা গুণফল বের করছি, তাই না? দুটি সেটের যখন প্রোডাক্ট বা গুণফল বের করব তার উত্তর হিসাবে কি পাবো, উত্তর হিসাবে একটা সেটই পাবো, কিন্তু সেই সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো হবে সেগুলো ওই অর্ডার পেয়ার হিসাবে থাকবে। কিভাবে লিখছি আমি দেখে নিই। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, সরি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, এরপর আমি প্রথম বন্ধনীর মধ্যে প্রথম অর্ডারটা লিখবো। আমরা কার সঙ্গে কার গুণ করছি গো, এ এর সাথে বি এর, তাহলে প্রথমে কাকে রেখেছি, এ কে, তারপরে বি কে। তাহলে যে অর্ডার গুলো তৈরি করবো না, প্রথমে এ সেটের ফার্স্ট যে এলিমেন্টটাকে আমি সেটা তুললাম, কি লিখবো, এ, কমা দিলাম, এবার বি সেটের প্রথম যে এলিমেন্টটা লিখছি a, 1, এটা হলো প্রথম অর্ডার পেয়ার, কমা দিয়ে সেকেন্ড যে এলিমেন্ট সেটা একটা অর্ডার পেয়ার হবে, ওই a কে নিয়ে 2 এর সাথে একটা অর্ডার পেয়ার করলাম। মানে লেখার যেটা নিয়ম না, সেটা হচ্ছে প্রথম সেটের প্রথম এলিমেন্টটা নিয়ে দ্বিতীয় সেটের প্রত্যেকটি পদের সঙ্গে সবগুলো একটা একটা করে জোড় তৈরি করে নেবো, তারপর দ্বিতীয় এলিমেন্টটাকে নিয়ে তারপর বাকি জোড়গুলো গঠন করবো। কি হবে, এরপর লিখবো b, 1, তারপরে কি হবে b, 2, তাহলে a এর সাথে 1 2 হয়ে গেল, b এর সাথে 1 2 হয়ে গেল, এরপর কি আসবে c, তাহলে c এর সাথে c, 1 আর c, 2 নিয়ে এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে a ক্রস b, a ক্রস b টা কি, একটা সেট, তাই না? a ক্রস b টা হচ্ছে এমন একটা সেট যেখানে ওই a সেটের এলিমেন্ট এবং b সেটের এলিমেন্ট যথাক্রমে একটা অর্ডার নিয়ম ফলো করে এক একটা করে জোড় গঠন করে একটা পুরো সেট কমপ্লিট করেছে। তাহলে যতগুলি জোড় বা অর্ডার পেয়ার সম্ভব সমস্তগুলি জোড় বা অর্ডার পেয়ার নিয়ে a ক্রস b এর যে সেটটা সেটা ডিজাইন করা হলো। ঠিক, তাহলে এই যে অর্ডার পেয়ার ছবিটাকে যদি আমরা আমাদের সেটের যে সেট বিল্ডার ফর্মে যদি লেখা হয় তাহলে আমরা এখানে পাবো না এরকম a ক্রস b ইজ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট ওপেন কি হচ্ছে a, b, তাই তো? প্রত্যেকটা কি স্ট্রাকচারে লেখা আছে a, b, a, b এর জায়গায় সাপোজ আমি এখানে x, y দিয়ে দিচ্ছি, তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, x, y, তাই না? এটা স্থানাঙ্কের আকারে। সার্চ দ্যাট x, y টা কেমন, এই x টা কোথা থেকে পাচ্ছি, x টা বিলংস টু সেট a এন্ড ওই যে y টা কোথা থেকে পাচ্ছি, বিলংস টু সেট b। তাহলে a ক্রস b, a ক্রস b এই যে সেটটা হচ্ছে আসলে একটা সেট যেটার প্রত্যেকটি পদ বা এলিমেন্ট হচ্ছে একটা করে অর্ডার পেয়ার, যেখানে প্রথম এলিমেন্টটা আসছে a থেকে, দ্বিতীয় এলিমেন্টটা আসছে b। ক্লিয়ার?
তাহলে একটা জিনিস আমরা এখানে বুঝে নিই যে a n of a cardinal number of a number of element present in set a কত হলো 3 n of b কত হবে 2 দেখতে পাচ্ছি তো 1 আর 2 তাহলে একটা জিনিস বলো তো n of a ক্রস b এর মধ্যে কতগুলো সেট রয়েছে এলিমেন্ট রয়েছে কতগুলো আছে একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছয়টা তাহলে 6টা কিভাবে লিখবো দেখো একটা ভালো করে লক্ষ্য করো এই যে n of a n of b গুণ করলে কত পাওয়া যাচ্ছে কত পাওয়া যাচ্ছে তাই না তাহলে এখানে নিশ্চয়ই আমার n of a n of b লিখেছি তার মানে 3 2 that is equals to 6 তাহলে একটা কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে a ক্রস b এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট আমরা কি করে বার করব n of a n of b ক্লিয়ার এরপর সাপোজ ধরো তোমাদেরকে a ক্রস b এর জায়গায় b ক্রস a বার করতে বললো কি বার করতে বললো b ক্রস a এখন যদি আমরা b এর সাথে a এর প্রোডাক্ট করি বা b ক্রস a বের করি তাহলে নিশ্চয়ই b সেটের পদগুলিকে প্রথমে লিখবো অর্ডার পেয়ার অনুযায়ী তাই না তাহলে b সেটের প্রথম যে এলিমেন্টটা আছে কি 1 তাহলে প্রথম যে পেয়ারটা কি হবে 1 এর সাথে a আবার কি হবে 1 এর সাথে b 1 এর সাথে c তাহলে 1 এর সাথে b 1 এর সাথে c তাহলে 1 এর কাজ কমপ্লিট এবার 2 কে নিলাম তাহলে 2 এর সাথে a 2 এর সাথে b 2 এর সাথে c কতগুলি এলিমেন্ট তৈরি হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ঠিক আগের মতোই তাহলে আমরা কি বুঝলাম n of b ক্রস a মানে কি n of b প্রথমে যেটা আছে n of b ইনটু n of a তার মানে n of b কত 2 তাহলে 2 ইনটু 3 মানে 6 তাহলে 3 ইনটু 2 আর 2 ইনটু 3 উত্তর 6 তাহলে আমরা এই যে সেট যেটা তৈরি হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের তার মধ্যে কতগুলি এলিমেন্ট থাকলে আমরা কি করে বুঝবো ইন্ডিভিজুয়ালি যে সেটগুলো দিয়ে আমরা প্রোডাক্ট করছি তাদের যে নাম্বার অফ এলিমেন্ট রয়েছে তাদেরকে গুণ করে দিলে আমরা বেরিয়ে যাচ্ছে টোটাল কতগুলি অর্ডার পেয়ার তৈরি হবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো যে a ক্রস b এর যে উত্তর পেয়েছি আর b ক্রস a এর যে উত্তর পেয়েছি এই দুটো কি সমান বা একই এলিমেন্ট গুলি লক্ষ্য করো তো এখানে a, 1 আছে এখানে 1, a আছে এখানে a, 2 আছে তো এখানে 2, a আছে তাহলে যে এলিমেন্ট গুলো পাচ্ছি যে অর্ডার পেয়ার গুলো পাচ্ছি সেগুলো কি সমান আমরা কি শিখলাম এখনই একটু আগে যে a, b কখনোই b, a এর সাথে সমান হচ্ছে না তাহলে কি আমরা a, 1 আর 1, a আমরা সমান বলতে পারবো নয় তো দুটি আলাদা আলাদা বিন্দুকে দেখাবে তাই না তাহলে a ক্রস b not equals to b ক্রস a তাই না কি পাচ্ছি যে a ক্রস b not equals to b ক্রস a যদিও n of a ক্রস b equals to n of b ক্রস a পেয়েছিলাম তাই না a ক্রস b আর b ক্রস a সমান নয় যদিও a ক্রস b আর মানে n of a ক্রস b এবং n of a b ক্রস a আমরা সমান পেয়েছিলাম দুটোর মধ্যে ছটা ছটা করে এলিমেন্ট ছিল কিন্তু তাদের পদ সংখ্যা সমান হলেও হবে কি তারা সেট দুটি কিন্তু সমান সেট নয় তাই না বোঝা গেছে একদম এরপর চলো সাপোজ আমাকে দুটি একই সেট নিতে বললো কেমন একই সেট a একটা সেট যেখানে আমরা 1 এবং 2 কে নিয়েছি b হচ্ছে আরেকটা সেট মানে a সমান b নিতে বলা হয়েছে তাহলে b যে সেট তার মধ্যেও 1, 2 থাকবে বা 2, 1 থাকবে অন্যভাবে লিখতে পারি আমি তাহলে এখানে a ক্রস b যদি বের করি তাহলে কি হবে উত্তর a ক্রস b বের করলে কি হবে 1 এর সঙ্গে এই 1 এর সঙ্গে এখানের 1 এই 1 এর সঙ্গে ওখানে 2 আবার যখন 2 কে নেব 2 এর সঙ্গে 1 আবার 2 এর সঙ্গে 2 এটা a ক্রস b আবার যদি b ক্রস a বের করি তাহলে প্রথমে b সেটের এলিমেন্টকে তুলবো b সেটের এলিমেন্টকে তুলে কি হবে প্রথমে 1 তারপরে এখানের একটা 1 প্রথমে এখানের একটার সাথে এর 2 1 2 আবার এখানের যে সেট 2 রয়েছে 2 এর সাথে 1 আর 2 এর সাথে 2 এবার দেখো তো ভালো করে তাহলে a ক্রস b আর b ক্রস a পদ সংখ্যা তো 4 4 পাচ্ছি 2 ইনটু 2 4 কিন্তু তাদের প্রত্যেকটা এলিমেন্টও কিন্তু পরস্পর সমান তাহলে কি হচ্ছে যে এখানে a ক্রস b সমান b ক্রস a হচ্ছে কেন হলো বলতো এটা কারণটা কি কারণ হচ্ছে a সমান
বি। তাহলে এ এবং বি দুটি অশূন্য এবং সমান সেট যদি হয় তাহলে এ ক্রস বি সমান বি ক্রস এ হবে। আর এ ক্রস বি বি ক্রস এ সমান কখন হবে না? যখন এ ও বি দুটি ভিন্ন সেট, ভিন্ন অশূন্য সেট। বুঝা গেছে? তাই না? তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কি করে বার করছি বুঝতে পারলাম। কার্টেসিয়ান প্রোডাক্টের নাম্বার অফ এলিমেন্টটা কি করে বার করছি, মানে একটা কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে কতগুলি অর্ডার পেয়ার থাকছে সেটা কি করে বুঝতে পারলাম। এরপরে আমরা আসছি এই কার্টেসিয়ান প্রোডাক্টের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে বা কয়েকটি গুণ নিয়ে। ঠিক আছে, কয়েকটি বৈশিষ্ট্য বা কি কি গুণাবলী রয়েছে যেগুলো আমরা সূত্রের আকারে মনে রাখবো, যেগুলো অঙ্ক সমাধানের ক্ষেত্রে খুব কাজে লাগবে। এক নাম্বার কি বলছে, a ক্রস b সমান b ক্রস a হবে যদি a ইকুয়ালস টু b হয়। আমরা একটু আগে দেখলাম যে যদি a এবং b দুটি সেট যদি সমান সেট হয় তাহলে তাদের a ক্রস b মাল্টিপ্লিকেশনে যে থাকবে b ক্রস a মাল্টিপ্লিকেশনে সেম সেটগুলি থাকবে, তাই না? অন্যথায় যদি a আর b যদি ভিন্ন সেট হয়, a ও b যদি ভিন্ন সেট হয়, আমরা एग्जांपल নিয়ে দেখছিলাম তাই না, ভিন্ন সেট হলে কি হবে, a ক্রস b নট ইকুয়ালস টু b ক্রস a, তাই না? আমরা एग्जांपल নিয়ে দেখলাম, তাহলে এক নাম্বারটা সত্য পাচ্ছি। দুই নাম্বার যেটা হচ্ছে, দুই নাম্বার এটা ছিল এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে a ক্রস b ও b ক্রস এর মধ্যে সমান সংখ্যক পদ বর্তমান থাকছে। তাহলে আমরা দেখলাম যে n অফ a ক্রস b উদাহরণ অনুযায়ী কটা পেয়েছিলাম, 6টা পদ পেয়েছিলাম। আবার n অফ b ক্রস a যখন করছিলাম তখন উদাহরণ অনুযায়ী 6টা সংখ্যক পদ পেয়েছিলাম। তাহলে এই দুটি আমার সমান হবে, a ক্রস b এর মধ্যে এবং b ক্রস a এর মধ্যে সমান সংখ্যক পদ বর্তমান থাকবে, সমান সংখ্যক এলিমেন্ট বর্তমান থাকবে। 3 নাম্বার দেখছি, 3 নম্বরে কি লেখা হয়েছে, a ও b বিচ্ছেদ সেট হলে a ক্রস b এবং b ক্রস a বিচ্ছেদ সেট হবে। a ও b বিচ্ছেদ সেট হলে, যদি বিচ্ছেদ সেট তার মানে a এবং b এই দুটোর মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট থাকছে না, মানে a ইন্টারসেকশন b হচ্ছে 5। তারপর যদি a আমার 1 2 হয় আর b হয় a b, তাহলে a ক্রস b কত পাবো, কত পাবো a ক্রস b, a ক্রস b এর পেয়ার গুলো হবে সেগুলো হচ্ছে 1 a 1 b 2 a 2 b, তাহলে এই চারটা পেয়ার হচ্ছে। আবার যদি b ক্রস a করতে যায় তখন কি হবে, a 1 a 2 b 1 b 2। দেখে নাও, তাহলে a এবং b দুটি বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট যদি নিয়েছি আমি, ডিসজয়েন্ট সেট, যদি ডিসজয়েন্ট সেট নিচ্ছি তাহলে a ইন্টারসেকশন b যেমন 5 হবে, ঠিক একই রকম a ক্রস b এবং b ক্রস a এর মধ্যে যে নাম্বার অফ পেয়ারস গুলো পাচ্ছি তাদের মধ্যে কোনোটাই কিন্তু কোনো মিল নেই। তাহলে আমরা বলতে পারবো a ক্রস b ইন্টারসেকশন b ক্রস a ইকুয়ালস টু 5, কখন, যখন a ও b দুটি ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট হবে। তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার কি হবে, 4 নাম্বার a ইকুয়ালস টু 5 বা b ইকুয়ালস টু 5 হলে a ক্রস b ইকুয়ালস টু 5, তার মানে a এবং b দুটি সেটের মধ্যে যে কোনো একটা যদি শূন্য সেট বা ভয়েড সেট বা নাল সেট হয় তাহলে তাদের যে প্রোডাক্ট হবে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা অবশ্যই 5 হবে। কেন, কারণ আমরা a সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না পাই, b সেটের মধ্যে দেখা গেল দুটো এলিমেন্ট রয়েছে বা তার বেশিও থাকতে পারে, কিন্তু যখন আমরা a ক্রস b বের করব তখন যে অর্ডার পেয়ার গুলো লিখবো, অর্ডার পেয়ারটা কি তৈরি হবে, এখানে কি কোনো সেট রয়েছে, এখানে কোনো সেট আছে, কোনো এলিমেন্ট রয়েছে, এখানে কোনো এলিমেন্ট যেহেতু নেই সুতরাং অর্ডার পেয়ার তৈরি করা যাচ্ছে না, সুতরাং আমরা কি লিখবো, এটাও কিন্তু একটা নাল সেট বা একটা 5 হিসাবে পেয়ে যাব, তাই না? a কে b এর সাহায্যে যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে আমরা 5 রিটার্ন পাবো। বুঝে গেল? এরপর আমরা তাহলে 4 নাম্বারটা বুঝে দিলাম, আমরা চলে আসছি 5 নাম্বার। 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা রয়েছে, 5 নাম্বার বৈশিষ্ট্যটা কি, a বা b যে কোনো একটা অসীম সেট হয়, সাপোজ a এবং b দুটোর মধ্যে একটা অসীম সেট, a হচ্ছে ab আর b হচ্ছে 1 2 3 ডট 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 করে চলতে থাকলো, মানে এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট যেটা অসীম সেট, অসীম সংখ্যক চলতে থাকবে। এখন a এবং b এর যদি ক্রস করি, a ক্রস b করি তাহলে কি করি, তাহলে যে জোড়গুলো পাবো a1, তাই না, a2 a3
ডট 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 চলতে থাকলো। এই দিয়েই আমরা সমস্ত প্রোডাক্টটা শেষ করতে পারবো না, সমস্ত পেয়ারটা গঠন করতে পারছি না, কারণ এটা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই যে অর্ডার পেয়ার গুলো পাচ্ছি এ ক্রস বি এর মধ্যে, সেগুলো কিন্তু ইনফাইনাইট অবধি চলবে। যেহেতু ইনফাইনাইট অবধি চলবে, সুতরাং এ ক্রস বি যে সেটটা পাবো সেটা একটা অসীম সেট। তাহলে কি বুঝলাম? এ এবং বি, এ অথবা বি যে কোনো একটা যদি অসীম সেট হয়, তাহলে এ ক্রস বিটাও একটা অসীম সেট হবে, হতেই হবে, তাই না? আচ্ছা, 5 নম্বরের পর আমরা চলে আসছি নাম্বার 6। 6 নাম্বারটা কি বলছে? এ সেটের একই সেটের কার্টেসীয় গুণফল, এ সেটের সঙ্গে একই সেটের কার্টেসীয় গুণফল এ ক্রস আকারে লিখব। তাহলে কি বলা হচ্ছে? এ একটা সেট দিয়েছে, আবার ওই সেটটাকে আমি আরেকবার কপি পেস্ট করে লিখলাম 1,2। এখন যদি এ ক্রস এ করি, করতে তো পারবো, দুটো সেট এর সাথে ওই একই এ সেটের কার্টেসীয় গুণফল। কি হবে উত্তরটা? 1 এখানকার 1 নিয়ে এখানে 1 1 1 1 2, আবার যখন 2 এর সঙ্গে 1 নেব আর 2 এর সঙ্গে 2 নেব, এই যে কার্টেসিয়ান গুণফলটা সেটা কি আকারে লিখছি? a ক্রস a। তাহলে a একটা সেটের সঙ্গে একই ওই a সেটের যদি কার্টেসীয় গুণফল করি, তাকে আমরা a ক্রস a আকারে লিখে থাকি, তাই না? আচ্ছা, আমরা 6 নম্বরের পর এবার আমরা চলে আসছি পয়েন্ট নাম্বার 7, 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে? n অফ a ক্রস b সমান n অফ a ইনটু n অফ b, তাই না? a সেটের মধ্যে সাপোজ 1 2 3 থাকলো, b সেটের মধ্যে হচ্ছে a b থাকলো, তাহলে a ক্রস b এর মধ্যে কত এলিমেন্ট থাকবে? 1 এর সাথে a, 1 এর সাথে b, 2 এর সাথে a, 2 এর সাথে b, 3 এর সাথে a, 3 এর সাথে b। তাহলে 1 2 3 4 5 6। তাহলে নাম্বার অফ এলিমেন্ট n অফ a কত ছিল? 3। n অফ b কত ছিল? 2। কিন্তু n অফ a ক্রস b কত পেলাম? 3 ইনটু 2 মানে 6। আসল ফর্মুলাটা হচ্ছে n অফ a ইনটু n অফ b। তাহলে n অফ a ক্রস b মানে হচ্ছে n অফ a ইনটু n অফ b। বোঝা গেল? তাহলে আমরা পয়েন্ট নাম্বার 7 ক্লিয়ার হলো। এবার চলে আসছি পয়েন্ট নাম্বার 8। 8 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা কি বলছে? যদি আমরা তিনটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে a একটা সেট, b একটা ভিন্ন সেট, c হচ্ছে একটা ভিন্ন সেট। তাহলে এদেরও এলিমেন্ট থাকবে, এদেরও এলিমেন্ট থাকবে, এদেরও এলিমেন্ট থাকবে। সাপোজ আমি ধরে নিলাম ছোট হাতের x belongs to capital set A, y is belongs to b, আর z is belongs to c। তাহলে এই ক্ষেত্রে যে ট্রিপলেট গুলো গঠন হবে, সেই ট্রিপলেট গুলো কেমন হবে? x, y, z, তাই না? x, y, z such that x is belongs to a, y is belongs to b, আর z is belongs to c। এগুলো কি? এগুলো কি বলছে? অর্ডার্ড ট্রিপলেট, অর্ডার্ড ট্রিপলেট। আমরা এখন পড়লাম অর্ডার ট্রিপলেট কি জিনিস, তাই না? তাহলে এগুলো হচ্ছে অর্ডার ট্রিপলেট, a ক্রস b ক্রস c। এখানে আরেকটু বলে রাখি, n অফ a ক্রস b ক্রস c যদি আমাকে ডিফাইন করতে বলে, তাহলে নিশ্চয়ই আমরা পাবো অ্যাকর্ডিং টু ফর্মুলা n অফ a ইনটু n অফ b ইনটু n অফ c। ক্লিয়ার? এটা অঙ্কের সময় কাজে লাগবে। আমরা 8 নম্বরের পর চলে আসছি 9 নম্বর। 9 নম্বরে কি বলছে একটু ভালো করে দেখে নাও। 9 নম্বর যেটা, 9 নম্বরটা হচ্ছে a is subset of b। তাহলে a যদি b এর সাবসেট হয়, তাহলে a টা হচ্ছে একটা ছোট সেট। সাপোজ a সমান হচ্ছে 1 2, আর b হচ্ছে একটু ওর থেকে বড় সেট, কারণ হচ্ছে এটা সাবসেট, এটা হচ্ছে তার সুপার সেট। তাহলে 1 2 তো থাকতেই হবে, তার সঙ্গে সাপোজ আমি এটা 3 ধরে নিলাম, ঠিক আছে? আর c যদি অন্য একটা সেট হয় a b1, মানে a সাবসেট অফ b এবং c হচ্ছে একটা ভিন্ন সেট যদি হয়, তাহলে এই জিনিসটা আসবে। বলছে কি আসবে? বলেছে এর সাথে c এর যদি ক্রস করব, যে কার্টেসিয়ান প্রোডাক্টটা পাবো, b এর সাথে c ক্রস করলে সে যে কার্টেসিয়ান প্রোডাক্টটা পাবো, এই প্রথমের কার্টেসিয়ান প্রোডাক্টটা নাকি দ্বিতীয় কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হিসেবে কাজ করবে। অবশ্যই হবে, যেহেতু এটা তো একটা ছোট সেট as compared to b। তাহলে এটা যেহেতু সাবসেট, সাবসেটের সঙ্গে c এর যে গুণফলের যে
কার্টেসিয়ান প্রোডাক্টে যে পেয়ার গুলো থাকবে ওই সুপার সেটের সঙ্গে সি এর মাল্টিপ্লাই করলে যে প্রোডাক্ট গুলো তৈরি হবে সেগুলো অবশ্যই এই পেয়ার গুলো এখানে উপস্থিত থাকবে। আমরা একটা एग्जांपल নিয়ে দেখে নিই, তাহলে বুঝতে পারবো। a ক্রস c যদি করা হয় তাহলে কি হবে? অর্ডার পেয়ার গুলো 1a 1b 2a 2b, তাহলে a ক্রস c হয়ে গেল। এবারে যদি আমরা b ক্রস c করতে যাই, b ক্রস c তাহলে কি করব? 1a 1b 2a 2b 3a 3b, তাহলে কি হলো? a ক্রস c এর মধ্যে 1a 1b 2a 2b 1a 1b 2a 2b এত দূর তো পুরোপুরি কমন রয়েছে। তাহলে a ক্রস c এর সমস্ত অর্ডার পেয়ার b ক্রস c এ উপস্থিত। তাহলে কি লিখবো? যে a ক্রস c is subset of b ক্রস c। কখন হবে এটা? যখন আমার a b এর উপসেট হবে এবং c একটা ভিন্ন সেট হবে। ঠিক? তাহলে 9 নাম্বার ক্লিয়ার। এবার চলে আসি আমরা পয়েন্ট নাম্বার 10। 10 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে a সাবসেট অফ b, মানে a হচ্ছে একটা ছোট সাবসেট, b হচ্ছে ওই a সেটের একটা সুপার সেট। সুপার সেট মানে এর সমস্ত পদ উপস্থিত আছে তার সঙ্গে এক্সট্রা কিছু আছে। ঠিক? আবার বলছে যে b c is c হচ্ছে অন্য একটা সেট, c is সাবসেট অফ d। এখানেও তাও একই কন্ডিশন, c হচ্ছে একটা ছোট সেট এবং d হচ্ছে সেই c এর একটা সুপার সেট, c এর সমস্ত পদ এখানে উপস্থিত আছে তার সঙ্গে এক্সট্রা। ক্লিয়ার? এখন যদি আমরা এই ছোট দুটি সেটের প্রোডাক্ট করি তাহলে এর যে অর্ডার পেয়ার গুলো তৈরি হবে, আমরা বড় দুটোকে যদি প্রোডাক্ট করি তার অর্ডার পেয়ার গুলো এগুলো তো উপস্থিত থাকবে, তার সঙ্গে কিছু এক্সট্রা এলিমেন্ট বা এক্সট্রা অর্ডার পেয়ার তৈরি হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে a যদি এটা হয় মানে a সাবসেট অফ b হয় এবং c সাবসেট অফ d হয়, তাহলে a ক্রস c ইজ অলসো সাবসেট অফ b ক্রস d, তাই না? ক্লিয়ার? তাহলে আমরা 10 নাম্বার পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপর চলে আসি আমরা 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টটা কি বলছে দেখে নাও। পয়েন্ট নাম্বার 11 কি বলছে? a ক্রস b ইউনিয়ন c, a ক্রস b ইউনিয়ন c ইজ ইকুয়াল টু, এটা ঠিক যেমন আমরা ডিস্ট্রিবিউটিভ ল পড়েছিলাম না সেটা ঠিক সেরকম ভাবে যদি মনে রাখি তাহলে এটা খুব ইজি হবে মনে রাখতে। তাহলে a সাথে b কি হবে? ক্রস হবে, a ক্রস b হবে, আবার ওই a সাথে c এর কি হবে? a ক্রস c হবে, তাই না? এবং মাঝখানে এই ইউনিয়ন চিহ্নটা বাইরে চলে আসে। তাহলে a ক্রস b ইউনিয়ন c যদি পাওয়া যায় তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনের যে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যেটা পাচ্ছি a এর সাথে b এর ক্রস মাল্টিপ্লিকেশন মানে কার্টেসীয় গুণফল, ইউনিয়ন a এবং c এর কার্টেসীয় গুণফল। ক্লিয়ার? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। পয়েন্ট নাম্বার 12 তে যদি আসি তাহলে a ক্রস b ইন্টারসেকশন c, আগেরটা যেমন ইউনিয়ন বলেছিল এখন কি বলতে দিয়েছে? ইন্টারসেকশন বলেছে। তাহলে এখানেও ঠিক একই রকম লিখবো a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। ক্লিয়ার? 13 নাম্বার। 13 নাম্বারটা বলছে a ক্রস b ইন্টারসেকশন c ক্রস d। তাহলে a ক্রস b দুটি সেটের প্রোডাক্ট, ইন্টারসেকশন অন্য দুটি সেটের প্রোডাক্ট। এটাকে যদি আমরা ভেঙে দিতে যাই তাহলে এই a এর সাথে এই c এর একটা কি হবে? ইন্টারসেকশন হবে। তাহলে a ইন্টারসেকশন c, সিমিলার এই b এর সাথে এই b এর কি হবে? একটা ইন্টারসেকশন হবে। তাহলে b ইন্টারসেকশন b এবং এবং মাঝখানে যে ক্রসটা আছে সেই ক্রসটা বাইরে চলে আসছে। তাহলে কি পাবো আমরা? a ক্রস b ইন্টারসেকশন যদি c ক্রস b হয় তাহলে a এবং c এর যে ইন্টারসেকশন, b এবং d এর যে ইন্টারসেকশন তাদের ক্রস প্রোডাক্টের সঙ্গে সমান হবে, কার্টেসিয়ান প্রোডাক্টের সঙ্গে সমান হবে। 14 নাম্বার। 14 নাম্বার যেটা করছি সেটা হচ্ছে সিমিলার, একদম ডিস্ট্রিবিউটিভ ল এর মতোই, মনে রাখতে সুবিধার জন্য আমি বলে দিচ্ছি a এর সঙ্গে b এর কি হবে? ক্রস হবে, মাইনাস চিহ্নটা বাইরে আসবে এবং a এর সাথে c এর কি হবে? ক্রস। এই যে চারখানা আমার কাছে বৈশিষ্ট্য রয়েছে, 4 এবং আগের যে 10টা, টোটাল 14 খানা যে বৈশিষ্ট্যটা রয়েছে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে মনে রাখি তাহলে যে কোনো ধরনের এমসিকিউ দেখ না কেন সেক্ষেত্রে আমাদের অনেকটাই প্রশ্ন সলভের ক্ষেত্রে সুবিধা পাবো। ঠিক আছে?
এরপর আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে তোমাদের দেখাবো একটু ইজি ওয়েতে কিভাবে এমসিকিউ গুলো সলভ করা যায়। সেটা হচ্ছে এরকম দেখতে, যে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে a প্লাস b কমা 3a মাইনাস 2b। তাহলে a প্লাস b কমা 3a মাইনাস 2b, এটা কি? এটা অর্ডার পেয়ার, তাই না? এই অর্ডার পেয়ারটা প্রথম পদ যেটা ফার্স্ট এলিমেন্ট সেটা হচ্ছে a প্লাস b, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 3a মাইনাস 2b। এটা আবার প্রশ্ন অনুসারে আমাকে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 এর সঙ্গে সমান হবে এটা বলে দেওয়া আছে। তাহলে a ও b এর মান কত, তাই না? তাহলে a ও b এর মান যদি 1 আর 2 নিই আমি, তাহলে দেখে নাও a প্লাস b সমান তো মাইনাস 9 আসা উচিত, a প্লাস b সমান মাইনাস 9 আসা উচিত। তাহলে 1 প্লাস 2, 2 প্লাস 1, 2 প্লাস 1 কি আসবে? আসবে না। আমার যদি মাইনাস 1 প্লাস 2 আসবে, আসবে? আসবে না। 1 প্লাস 2 করলে আসবে? আসবে না। কিন্তু মাইনাস 4 মাইনাস 5 কে যদি যোগ করি তাহলে মাইনাস 9 আসছে। তাহলে এইটার সঙ্গে আমরা যদি চতুর্থ ডি অপশনের যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো যদি নিই তাহলে মাইনাস 9টা রিটার্ন আসছে। আমি সেকেন্ড ডাটা দেখে নিই, 3a মাইনাস 2b, তাহলে a এর জায়গায় কত নিচ্ছি? মাইনাস 4, আর মাইনাস 2 ইনটু মাইনাস 5, তাহলে মাইনাস 12 আর প্লাস 10, মানে উত্তর কত? মাইনাস 2 আছে, মাইনাস 2। তাহলে a যদি মাইনাস 4 আর b যদি মাইনাস 5 হয় তাহলে দুটি যোগ করে মাইনাস 9 পাচ্ছি, আর 3 গুণ এবং 2 গুণের বিয়োগ করে এখানে আমরা মাইনাস 2 পাচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন যেটা সেটা কোন অপশন হবে? অপশন বি। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? a একটা সেট দেওয়া আছে 1 2 4, b একটা সেট দেওয়া আছে 2 4 5, আর c একটা সেট দেওয়া আছে 2 এবং 5। তাহলে a মাইনাস b আর b মাইনাস c এর ক্রস মানে কার্টেসিয়ান প্রোডাক্ট বার করতে বলছে। তাহলে a মাইনাস b বের করি, a থেকে b কে এলিমিনেট করব, তাহলে b এর কি আছে? 2 এবং 4, এই 2 এবং 4টা তো কমন আছে, তাই না? তাহলে a শুধুমাত্র a রিটার্ন করছে, কেন? কারণ a থেকে b বিয়োগ দেওয়ার পর কি পড়ে যাচ্ছে? 1 পড়ে যাচ্ছে। তাহলে পরবর্তী যেটা বলা আছে b মাইনাস c, b মাইনাস c কি করে করব? b এবং c এর দেখো 2 এবং 5 এই দুটো কমন পাচ্ছি, তাহলে b থেকে যদি c টাকে বাদ দেওয়া হয় তাহলে শুধুমাত্র 4টা পড়ে থাকে, 2 এবং 5 এলিমিনেট হয়ে যায়। তাহলে যদি 4 এবং এখানে 1 পড়ে থাকে, এবার আমাকে যদি a মাইনাস b ক্রস b মাইনাস c, প্রথমে উপরের সেটটা তারপরে নিচের সেটটা, এই যে গুণফলটা যেটা কার্টেসিয়ান পেয়ার হবে সেই অর্ডার পেয়ারটা কেমন হবে? 1 এবং 4, এখানেও একটা এলিমেন্ট এখানেও একটা এলিমেন্ট, 1 1 কে 1, একটাই অর্ডার পেয়ার থাকবে এবং যেটা 1, 4, কারণ এটা প্রথমে এটা পরে। তাহলে কোন অপশন হচ্ছে? যেটা অপশন এ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 3 বলছে n অফ a সমান 3, n অফ b সমান 4 হলে n অফ a ক্রস b, আমরা ফর্মুলায় দেখলাম এখন এটা, n অফ a ক্রস b সমান কত হবে? n অফ a ইনটু n অফ a, দ্বিতীয়টা a বলেছে, ইনটু n অফ b, মানে n অফ a হচ্ছে 3, আরেকবার 3, আরেকবার 4, 3 3 কানা 4 9 36, তাহলে অপশন সি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে 4 নাম্বার যেটা প্রশ্ন বলা আছে, 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে ভালো করে পড়ে দেখবে। আমরা কি বলেছি? যে a সমান ab একটা সেট, b সমান 1 2 3 অন্য একটা সেট, মানে a সেট এবং b সেট। তাহলে তাদের a ক্রস b এবং b ক্রস a ইন্টারসেকশনটা কত হবে? আমরা একটা ফর্মুলায় পড়েছিলাম বৈশিষ্ট্যের সময় যে a এবং b দুটি সেট যদি ডিসজয়েন্ট সেট হয় তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট গুলোও কিন্তু ডিসজয়েন্ট সেটই হবে, তাই না? তাহলে a এবং b এর মধ্যে কোনো কমন অঞ্চল নেই, তাই না? a আর b যদি ডিসজয়েন্ট সেট হয় তাহলে a ক্রস b ইন্টারসেকশন b ক্রস a, এটা কি রিটার্ন দেবে? এটা হাই রিটার্ন দেবে। যেহেতু এরা ডিসজয়েন্ট সেট, তাদের প্রোডাক্টের যে সেটগুলো আসবে a ক্রস b এবং b ক্রস c দুটো সেটও কিন্তু পরস্পর ডিসজয়েন্ট সেট হবে, অর্থাৎ তাদের যে ইন্টারসেকশন সেটা কিন্তু হাই, মানে আমার অপশন ডি রিটার্ন করবে। তাই তো? বোঝা যাচ্ছে? তোমরা সেম প্যাটার্নে যে অঙ্কগুলো তোমাদের বইয়ে রয়েছে সেগুলো করার চেষ্টা করো। দেখো অবশ্যই যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে অঙ্কগুলো কিন্তু পরপর হয়ে যাবে। এরপরে আমরা রিলেশন এবং ম্যাপিং, আমরা কি বলেছিলাম যে রিলেশন এবং ম্যাপিং এ যাওয়ার আগে বেশ কিছু কনসেপ্ট আমাদের দেওয়া প্রয়োজন, সেই কনসেপ্টগুলো আমরা পার্ট 1 এ কভার করেছি। আমরা পরের পার্টে কিন্তু
কাকে রিলেশন বা সম্বন্ধ বলে সেটা নিয়ে ডিটেলসে পড়বো, তারপর যাব আমরা ধীরে ধীরে ম্যাপিং এর দিকে। ঠিক আছে?